আসসালামু আলাইকুম। আমি আনিসুজ্জামান কিরণ। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আরেকটি সফলতার গল্প নিয়ে। ইতালিতে উচ্চশিক্ষায় আজকে যিনি সফল হয়েছেন, যিনি আজকে এই ভিসাটা সাকসেস ভাবে উনি হাতে পেয়েছেন। আমরা আগে আপনাদেরকে ভিসাটা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন উনি নাজনীন নাহার। আপু আপনি তো আজকে ভিসা পেয়েছেন। আপনার অনুভূতিটা যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক খুশি। আপনাদের সাথে এই পথ চলায় আমি খুবই স্যাটিসফাই, কারণ আপনারা অনেক সুন্দরভাবে আমার ভিসাটা পেতে সাহায্য করেছেন। আপু আপনার ইউনিভার্সিটি কোনটা ছিল এবং আপনার ইউনিভার্সিটির সাবজেক্ট কি ছিল ইতালিতে? আমার ইউনিভার্সিটি অফ সিয়ানা, সাবজেক্ট পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ডিপ্লোমেসি। মাস্টার্স প্রোগ্রাম আছে। রাইট। আচ্ছা, আপু আপনার আইএলটিএস স্কোর কত ছিল? আমার আইএলটিএস এর স্কোর ছিল 5.5, যেটা খুবই লো স্কোর একটা মাস্টার্সের জন্য, কিন্তু স্যারের জন্য এটা সম্ভব হয়েছে, কারণ এই স্কোরটার জন্য আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম না, কিন্তু স্যার তখন বলেছে যে এটা দিয়ে সে কাজ করবে, তো কাজটা সেই করেছে। আজকে যেটা আমি সফল হয়েছি, যেটা বলা যায় পুরোটা ক্রেডিট যায় স্যারের উপরে। আপনি একটু আপনার পাসপোর্টটা একটু দেখাবেন কিনা, আপনি যে সফল Sure, হয়েছেন? sure. অবশ্যই একটু দেখান আপনার ভিসাটা, একটু অডিয়েন্সটা দেখুন। তো আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা মনে করেন ইতালিতে উচ্চশিক্ষায় যারা আবেদন করবেন 2026 এবং 27 থেকে, আপনারা যদি মনে করেন যে আইএলটিএস স্কোরটা আসলে কম হলে আপনারা ভিসা পাবেন না অথবা ভিসা পাওয়া সম্ভব না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আমরা আপনাদেরকে খুব কনফিডেন্স সহকারে বলতে চাই যে ওনার আরেকটা ব্যাক এন্ডের হিস্টরি ছিল, সেটা উনি আমাদের অফিসে একবার দুইবার কাউন্সিলিং করছেন এবং এম্বাসি থেকে একটা নোটিশ পাবলিশড হয় যে আইএলটিএস সিক ছাড়া তারা ফাইল নিবে না, ভিসা দিবে না, এরকম একটা ফেসবুক প্লাস আদার্স একটা জায়গাতেও গুঞ্জন শোনা যায়। কিন্তু আমি ওনাকে গেট থেকে ডেকে আনি, আমি বলি যে নাজনীন আপু কি হয়েছে, আমি একটু আপনার সাথে কথা বলি, আমার কথা রাইট অর রং। আমি ওনাকে ডাকি, ডাকার পরে উনি যেটা বলে যে না আসলে আইএলটিএস এ তো 5.5, আমি এটাকে ডেভেলপ করে 6 উঠে তারপর আমি আবার নেক্সট ইনটেকে অ্যাপ্লাই করব। আমি ওনাকে বলি যে না আপনি এখনই করেন, কারণ আমি আপনাকে নিয়ে কাজ করার সুযোগ আছে। আপনার যে রেজাল্ট, আপনার যে আইএলটিএস স্কোর, এটা দিয়ে ইনশাআল্লাহ আপনি ভিসা পেতে পারেন। আপনারা আজকে নিজেরাই দেখলেন ওনার ভিসা সাকসেসের গল্পটা। উনি ইউনিভার্সিটি অফ সিয়েনাতে ভিসা পেয়েছেন এবং এটা ইতালির সবচেয়ে পুরাতন এবং প্রাচীন একটা ইউনিভার্সিটি। আমরা যদি বলতে চাই যে আপনি একটা পাবলিক ইউনিভার্সিটিতে এবং র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে যদি ভিসা পাওয়া আপনার জন্য একটা স্বপ্ন থাকে এবং পড়াশোনা যদি আপনি করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই সময় দেরি না করে আমাদের অফিসে যোগাযোগ করুন। আমাদের অফিসের ঠিকানা বাসা 61, রোড নাম্বার 8, ব্লক এ, বনানী, ঢাকা 1213। এছাড়া আপনারা চাইলেই আমাদেরকে ফোন করতে পারেন 01911878274। এছাড়া আমাদের আরো কিছু ফোন নাম্বার আছে 01611878274, 017116441। এই সকল নাম্বারগুলোতে আপনারা যে কোনো ইনফরমেশন নিতে পারেন। আর সর্বশেষ আমরা ওনার কাছে একটু জানতে চাবো, আপনি যদি আমাদের একটু বলতেন যে আমাদের টোটাল প্রসেসটা এবং এখানে আমরা আপনাদের কতটুকু গাইডলাইন করতে সফল হয়েছে এবং আমাদের গাইডলাইন আপনি সন্তুষ্ট কিনা, যদি একটু অডিয়েন্সকে বলতেন। জি জি, আলহামদুলিল্লাহ, এই বিষয়টা আমাকে খুবই 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 ভালো লাগছে যে যে কোনো বিষয়ে সমস্ত ফাইল প্রসেসিং এর বিষয়ে অ্যাম্বাসিতে যে ফাইলগুলো আমার জমা দিয়ে প্রয়োজন ছিল, যেমন সিনিয়র অ্যাকোমোডেশন, স্কলারশিপ, এইগুলো সমস্ত প্রসেসিং স্যার বা স্যারের সাথে যারা আছে তারাই করেছে। আমি ইনফরমেশন দিয়ে হেল্প করেছি, কিন্তু পুরো প্রসেসে যে ইগুলো আছে সেগুলো তারাই সমস্ত কিছু হ্যান্ডেল করে। তো এই দিক থেকে খুব ভালো একটা বেনিফিট পাবেন, কারণ কোনো কিছু নিয়ে আপনাকে নিজেকে মাথা ব্যথা করতে হবে না। আজকে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, এটা হয়তো আমি আজকে বসছি, আজকে হয়তো এখানে বসতে পারতাম না। স্যার কিংবা স্যারের সাথে যারা ছিল তারা যদি খুব আন্তরিকভাবে আমার কাজটা সম্পূর্ণ না করতো, যে কোনো বিষয়ে আমি অনেকবার করে খুব খুব করে তাদের সাথে খুব বিরক্ত করছি, বলতে গেলে আমি 10-15 বার করে ফোন দিয়েছি, কিন্তু কখনো বিরক্ত হয় না। একটা বিষয় এমন না যে এটা বলেই শেষ হয়ে গেছে যে হ্যাঁ আপনি এটা করেন, ওইটা কিভাবে করতে হবে সেই প্রসেসিংটা কিন্তু হয়তো কোথায় দেবে কিনা যায় না, কিন্তু সেটা আমি এখানে শিখেছি যে এই জিনিসটা এভাবে করতে হবে, প্লাস সেই জিনিসটা আপনারা সেভাবে করে দিচ্ছেন বিধায় আজকে আমি এখানে আসতে পারছি। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, কারণ আমার এই অনেক বড় সাফল্যের পিছনে আপনাদের অবদান সব থেকে বেশি আমার ফ্যামিলির পরে, কারণ এটা নিয়ে আপনারাই কাজ করছেন আমার থেকে বেশি। যাক, আপনার সুন্দর একটা অনুভূতি আমরা শুনলাম। আমরা চাই যে আপনারাও আমাদের অডিয়েন্স যারা আপনারা দেখছেন, যারা ইতালিতে উচ্চশিক্ষার জন্য
ইন্টারেস্টেড আছেন তারা দ্রুত আমাদের অফিসে যোগাযোগ করবেন, এবং আমরাও চাই আপনার জন্য ঠিক আমার এই পাশের চেয়ারটাতে বসে ওনার মতো একটা সুন্দর একটা অনুভূতি শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি সফলতার গল্প নিয়ে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।